হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবো সেটি হচ্ছে শঙ্কর সৃষ্টিতত্ত্ব। যেই শঙ্খ আমাদের হিন্দু সনাতনীর ঘরে ঘরে রয়েছে, সেই শঙ্খ, আর যেই শঙ্খ আমার শ্রী গোবিন্দ সবসময় হাতের মধ্যে রাখেন, শঙ্খ চক্র গদা পদ্ম, মানে স্বয়ং বিষ্ণুদেবের 4টা হাত, তার মধ্যে একটা শঙ্খ থাকে। তা শ্রীকৃষ্ণের অবতার তো তিনি, কিন্তু শ্রীকৃষ্ণের হাতে কোন শঙ্খ ছিল? সেই সৃষ্টিতত্ত্ব আর মর্তলোকের ঘরে ঘরে যেই সনাতনীদের ঘরে ঘরে যেই শঙ্খ ছিল, তার সৃষ্টিতত্ত্ব। তো আপনাদের অনুরোধ করব, দয়া করে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আর এত ভালোবেসে অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আর যারা আমার চ্যানেলে নতুন করে এসেছেন, এই মাত্র ভিডিও দেখতে শুরু করেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শ্রীকৃষ্ণের হাতে একটি শঙ্খ থাকে যার নাম পঞ্চজন্য। তো আমরা মহাভারতে, যখন মহাভারতের যুদ্ধ সূচনা হয়, তখন আমরা দেখেছি নিজ নিজ শঙ্খধ্বনি করেছেন মহাপুরুষগণ। সেই কুরুক্ষেত্রের মাঠে, ধর্মক্ষেত্রের মাঠে নিজের নিজের শঙ্খ ছিল। সেগুলো শঙ্খ আর শ্রীকৃষ্ণের শঙ্খটা কিন্তু একদম আলাদা। আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ডের এই যে সনাতনীদের ঘরে ঘরে যে শঙ্খটা আছে, সেই শঙ্খ আর শ্রীকৃষ্ণের হাতের শঙ্খ এক নয়। তাহলে শ্রীকৃষ্ণের হাতের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য। তা আপনারা বলবেন পাঞ্চজন্য মনে হয় যে 5 জন, তা না, একজনেরই নাম ছিল পঞ্চজন। তিনি ছিলেন বিশাল বড় একটা দানব। কি করতেন সে যুগে, মানে এই দাপর যুগে, যখন মুনি ঋষিরা ধ্যান তপস্যা করতেন ভগবান প্রাপ্তির আশায়, ওই দানব গিয়ে লণ্ডভণ্ড করে দিতেন, দেবতাদের সঙ্গে লড়াই করতেন। আর যখন দেবতারা প্রকট হতেন, মারামারি করতে যাবেন, তাকে মারবেন, ওই ভয়ের চোটে ওই সমুদ্রের তলে একটি শঙ্খ ছিল, সেই শঙ্খের মধ্যে লুকিয়ে পড়ে ওই দানব। তো ভগবান বিষ্ণু কি করেছিলেন, ওই দানবকে, সমুদ্রের নিচে গিয়ে দানবকে হত্যা করে ওই শঙ্খটাকে নিয়ে নিয়েছিলেন। যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে এইরকম দানব আমাদের দেহের মাঝে, যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহ মাঝে। তো শঙ্খ কেন নিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজে মনে মনে ভাবলেন যে এই শঙ্খটা যখনই যখনই যুদ্ধ হবে তখনই বাজিয়ে দেব, কারণ এই শঙ্খের মাঝে যে দৈত্য এসে লুকিয়ে থাকে প্রাণের ভয়ে, সেরকম অসুর দৈত্য লুকিয়ে থেকে প্রাণ রক্ষা করত। তাহলে আমাদের শরীরের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, এই যে 6টা রিপু, এই 6টা রিপুয়ে সর্বক্ষণ যুদ্ধ করে। সেই যুদ্ধের হাত থেকে তাদেরকে রক্ষা করবার জন্য এই শঙ্খের প্রয়োজন আছে। ভগবান যখনই যখনই যুদ্ধ হতো তখনই ওই পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিতেন। গান আছে না স্কুলে, ছেলেপেলেরা যখন নাচ করে, হে পার্থ সারথি বাজাও বাজাও তোমার পাঞ্চজন্য শঙ্খ। সেই পাঞ্চজন্য শঙ্খ, ওই যে ওই অসুরের নামকরণ করে ওই শঙ্খের নাম হলো পাঞ্চজন্য। তখন থেকে শ্রীকৃষ্ণের হাতে ওই শঙ্খ নিয়ে নিলেন। আর আমাদের হাতে যে শঙ্খ আছে, সেই শঙ্খ কিন্তু শ্রীকৃষ্ণের শঙ্খের সাথে মেলে না। তাহলে এই শঙ্খ কিভাবে সৃষ্টি হলো? দাপর যুগে শ্রীরাম সখা আর রাধারানীর মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। বৈকুণ্ঠ ধামে রাধারানী কুঞ্জ সাজিয়ে রেখেছিলেন। রাধারানীর আসতে দেরি হলো, শ্রীকৃষ্ণ এসে পড়েছিলেন, কিন্তু বৈকুণ্ঠের যে সখী, সে রাধারানীর সখী তুলসী সেখানে গিয়েছেন আর একটি মালা শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিয়ে সেখানে শ্রীকৃষ্ণকে প্রেম নিবেদন করেছিল। শ্রীকৃষ্ণের সঙ্গে সেই তুলসীর ক্রিয়া হলো। আর রাধারানী হঠাৎ এসেই চোখে দেখেই রাধারানী অভিশাপ করে বসলেন, তুলসী, এই আচরণের জন্য, আমার প্রাণবধূর সঙ্গে যে তুমি মানুষের মতো বিহার করেছো, তার জন্য তোমাকে অভিশাপ প্রাপ্ত হতে হবে। তোমাকে যে আমি অভিশাপ করলাম, তুমি এর পরের জন্মে মানব কুলে জন্মগ্রহণ করবে, মানবী হয়ে জন্মগ্রহণ করবে, আর তখনই তুমি পাবে কর্মের ফল। সঙ্গে সঙ্গে তুলসী রাধারানীর চরণ দুটো ধরল, বলছে, কৃপা করো রাধে, আমি কিভাবে উদ্ধার হব?
তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলল, তুমি উদ্ধার হবে তুমি যখন তুলসী হয়ে জন্মগ্রহণ করবে, আর আমি তখন নারায়ণ রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাব, আর তোমার সতীত্ব আমি হরণ করব, সেদিনই তুমি উদ্ধার হয়ে যাবে। এই তুলসীকে যখন রাধারানী অভিশাপ দিল, তখন তুলসী আবার কি করলো, আবার সেই মানব কুলে জন্মগ্রহণ করলো, সেই হলো বিরজা সখী। তো কি হয়েছে, একদিন বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ আর রাধারানী বিহার করছিল। বিরজা সখীর মনে সবসময় শ্রীকৃষ্ণের প্রতি একটা ভাব, তাকে পাওয়ার মতো। তো বিরজা সখী চুপি চুপি দেখলো রাধারানী আর শ্রীকৃষ্ণের বিহার, দেখে মনে মনে বাসনা করলে, হে দয়াময়, তোমাকে যদি আমি পেতাম। শ্রীকৃষ্ণ আড়াল থেকে বলল, তথাস্তু। বিরজাকে কুঞ্জ সাজাতে বললো একদিন, আর এদিকে রাধারানীও কুঞ্জ সাজিয়ে বসে আছেন। যে না শ্রীকৃষ্ণ ওই রাধারানীর কুঞ্জে এলো না, রাধারানী ধ্যানস্থ হলেন। আর শ্রীকৃষ্ণ কোথায় গিয়েছে, ওই বিরজা সখীর আলয়ে কুঞ্জ সাজিয়ে বসে আছেন। রাধারানী ধ্যান করে দেখছেন যে বিরজা সখীর কাছে শ্রীকৃষ্ণ চলে গেছেন। তাড়াতাড়ি কাল বিলম্ব না করে ওই বিরজা সখীর কুঞ্জের দিকে ধেয়ে চলেছেন। আর বিরজা সখীর কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছেন সেই শ্রীরাম সখা, দাদার শ্রীরাম সখা। কারো আদেশ নেই কেউ যেন ওই কুঞ্জের মধ্যে প্রবেশ না করে, শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। রাধারানীকে বলছে, দাদা আপনি দরজা ছাড়ুন, আমি কুঞ্জে প্রবেশ করব। বলছে, আমি পারবো না, কারণ কানাই আমাকে না করেছে, কাউকে আসতে দেবে না, তোমাকেও আমি যেতে দেবো না। বলছে, দাদা তুমি এরকম করছো, তুমি তো জানোই শ্রীকৃষ্ণ বিনা আমার প্রাণ বাঁচে না, আর আমি তার প্রিয়, আমি তার প্রিয়া, আর সে আমার প্রিয়। কি করে তাহলে আমি আমার প্রিয়র কাছে যাব, তুমি আমাকে বাধা দেবার কে? তোমাকে কিন্তু আমি অভিশাপ করব। শ্রীরামকে অভিশাপ করেছিল, তুমি যে আজকে আমাকে তুমি এই কুঞ্জে প্রবেশ করতে দিলে না, তার জন্য তোমাকে আমি অভিশাপ করব। তুমি এর পরের জন্মে তুমি দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। ওই যে অভিশাপ বাবা, শ্রীরাম কি হলো, আর শ্রীরাম যেই না অভিশাপ পেলো, সঙ্গে সঙ্গে রাধেকে বলছে, রাধে এত চেনা জানা মানুষ, তুমি আমাকে আজকে অভিশাপ করলে, তোমাকেও তাহলে আমি অভিশাপ করব। তুমি না বুঝেই আমাকে যে অভিশাপ করলে, প্রভুর আদেশ, কি করব? তোমাকে 100 বছর কৃষ্ণ ছাড়া হয়ে থাকতে হবে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। রাধারানীর অভিশাপে শ্রীরাম সখা হয়ে গেল দৈত্যকুলে জন্ম, শঙ্খচূড় দৈত্য, আর বিরজা হয়ে গেল আবার তুলসী। শঙ্খচূড় দৈত্যের স্ত্রী তুলসী অতি স্বামী ভক্ত, পতি পরায়ণা, আর তিনি শুধু নারায়ণের সবসময় ধ্যান তপস্যা করতেন। আর শঙ্খচূড় কি করতো, দৈত্যকুলে জন্ম হয়েছে, দৈত্যদের স্বভাব, তো দেবতাদের সঙ্গে সব সময় যুদ্ধ করত। এমন মানে যুদ্ধ করত যে দেবতারা থরথর করে কাঁপতো, ভয় করত। ভোলানাথের কাছে গিয়েছে, সবাইকে হারিয়ে দিচ্ছে। এবার ভোলানাথ স্বয়ং ব্রহ্মাদেব সবাই সেই স্বয়ং বিষ্ণুদেবের কাছে গিয়ে সব কথা বললেন, শঙ্খচূড় দৈত্যের যেন দিন দিন অত্যাচারী বেড়ে যাচ্ছে। তখন সবাই তপস্যা বসলেন কি করে শঙ্খচূড় দৈত্যকে নাশ করা যাবে। তো তারা দৈববাণী পেল, যদি তুলসীর সতীত্ব হরণ করতে পারে তাহলে শঙ্খচূড় দৈত্যর মৃত্যু হবে। তো কি করলো, স্বয়ং বিষ্ণু বলছে, তাহলে তুলসীর সতীত্ব কে হরণ করতে পারে? একমাত্র স্বয়ং বিষ্ণুদেব তখন নিজে নিজে ভাবলেন যে আমি শঙ্খচূড়ের বেশ নিয়ে আমি তুলসীর সতীত্ব হরণ করব, আর তুমি এদিকে ভোলানাথকে আদেশ করলো, তুমি শঙ্খচূড়ের সঙ্গে প্রচন্ড যুদ্ধ করো। এবার ভোলানাথের সঙ্গে পরদিন যুদ্ধ শুরু হলো শঙ্খচূড়ের, আর তুলসীর কাছে গেলেন। এই মাত্র শঙ্খচূড় বাড়ি থেকে বিদায় নিয়ে, তুলসীর কাছ থেকে বিদায় নিয়ে সেই যুদ্ধে গিয়েছে। কিছুক্ষণ পরেই সেখানে স্বয়ং বিষ্ণুদেব শঙ্খচূড়ের বেশ ধরে সেখানে হাজির হলেন, আর হাজির হয়ে তুলসীর সঙ্গে সে বিহার করলেন। তুলসী বুঝতে পারলো একটু পরে আবার কি হলো, শঙ্খচূড় মারা গেল। ভোলানাথের ত্রিশূল দিয়ে শঙ্খচূড়ের গলাটা কেটে দেওয়া হলো, আর শঙ্খচূড় যেই না মৃত্যু হয়ে গেল, মানে ভূমিকম্প হলো, অত বড় একটা দানব যখন মৃত্যু হলো, ভূমিকম্প হলো। তুলসী বুঝতে পারলো যে কিছু একটা সর্বনাশ ঘটেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবকে বলছে, কে তুমি? আমার সতীত্ব হরণ করলে? সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব প্রকট হলেন, বলছে, তুমি আমাকে সতীত্ব হরণ করছে, এই মাত্র তুমি এখনই শিলাতে পরিণত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে, তথাস্তু। কিন্তু শঙ্খচূড়ের মৃত্যু হয়ে গেল, তো বলছে শিলাতে পরিণত হবে। বলছে তবে ঠিক আছে, যদি শিলাতে আমি পরিণত হই তাহলে তুমি তুলসী বৃক্ষতে পরিণত হবে। যদি কোনো ভক্ত, কৃষ্ণ ভক্ত, পুরুষ মানুষ, নারী মানুষ কিন্তু শালগ্রাম শিলাতে কিন্তু তুলসী অর্পণ করতে পারে না। দুটো তুলসী যদি অর্পণ করতে পারে নারায়ণ শিলাতে, তার আমি মনোবাসনা পূর্ণ করব। যেখানে যেখানে তুমি থাকবে তার নিচেই আমি থাকব। সেই নারায়ণ সেখানে থাকলেন, আর শঙ্খচূড়ের দেহটা
শঙ্খচূড়ের শঙ্খটা মাটিতে পড়ে গেল, দেহটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল, আর ওই শঙ্খতে সৃষ্টি হলো। তখনই শঙ্খের সৃষ্টি হলো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে শঙ্খের ধ্বনিভূত হয় প্রত্যেকটা সনাতনীর ঘরে, এই শঙ্খ বাজালে বাবা অনেক মঙ্গল আছে। এটা বৈজ্ঞানিক দৃষ্টান্ত। অনেক এই তত্ত্ব আমি আগেও দিয়েছি, আপনারা একটু পারলে দেখে নেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।